আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চলে আসছি আরেকটু ফোনের বডি সহ ডিসপ্লে চেঞ্জের ভিডিও নিয়ে। তো এই ফোনটা বডি সহ ডিসপ্লে লাগাবো অরিজিনাল। ফোনটার বডিটা বাঁকা হয়ে গেছে, সেই জন্য বডি সহটাই চেঞ্জ করতে হবে, কারণ বডিটা মেটাল বডি। এটা সোজা করতে গেলে বডিটা ভেঙে যাবে, সেই জন্য বডি সহ অরিজিনাল ডিসপ্লে লাগিয়ে দিলে ভালো ফিটিং হবে, নতুনের মতো অরিজিনাল হয়ে যাবে। তো সেই জন্য আমরা বডি সহ এই ডিসপ্লে আনছি অরিজিনাল। সেই ক্ষেত্রে ব্যাক সেলটা কিন্তু প্লাস্টিকের, মানে ব্যাক পার্টটা হিটটা যখন দিবেন পরিমাণ মতো দিবেন, আর নতুবা কিন্তু ব্যাক পার্টটা গলে যাবে, বা প্রয়োজন আপনি একটু থিনার ইউজ করতে পারেন ব্যাক পার্ট খোলার জন্য। তো আমি আগে ডিসপ্লেটা চেক করে নিচ্ছি যে ডিসপ্লেটা ভালো আছে কিনা। ডিসপ্লেটা যদি চেক হয়ে যায় তারপরে পরবর্তী কাজগুলো শুরু করব। এখন আস্তে আস্তে আমি সব পার্টসগুলা মাদারবোর্ড, লজিক বোর্ড সবগুলা খুলে নেব, কারণ পুরানটা থেকে সব কিছু খোলার পর নতুনটার ভিতরে সব ইনস্টল করব। এটা হচ্ছে ভাইব্রেটর মোটরটা, আগে ইনস্টল করে নিলাম। তো আস্তে আস্তে এরকম একে একে সব খুলে ফেলবো। আর এই ব্যাটারি খোলার সময় সবসময় খেয়াল রাখবেন ব্যাটারিটা যেন বাঁকা তারা না হয়ে যায়। বাঁকা হলে চার্জিং শক্তিটা অনেক সময় নষ্ট হয়ে যায়, চার্জিং ক্যাপাসিটিটা। তো আস্তে আস্তে রেবনগুলো উঠে ফেলাইছি, আস্তে আস্তে উঠে দিতেছি, আস্তে আস্তে ইনস্টল করতেছি নতুনটার ভিতরে। আর ওখানে সুইচ আছে, ভলিউম সুইচ, পাওয়ার অন অফ সুইচটা ওঠার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে ছিঁড়ে না যায়। হালকা থিনার বা হালকা হিট দিয়ে নেবেন, তাহলে এটা ছিঁড়বে না, ওঠার সময় খুব ভালোভাবে উঠে যাবে। তো আমি ওইভাবেই উঠাইলাম। ওঠানোর পর আমি ওই নতুন বডিতে ইনস্টল করে নেব। তো আস্তে আস্তে সবগুলোই করতেছি, কারণ খুব কেয়ারফুলিভাবে কাজগুলো করতে হয়, আর নয়তোবা ছিঁড়ে যাবে, এই জন্য খেয়াল রাখতে হয়। সেই জন্য আস্তে আস্তে কাজগুলো করি, যদি একটু সময় লাগে আস্তে আস্তে করাটাই উত্তম, কারণ ক্ষয়ক্ষতি হয়ে গেলে আরেকটা সমস্যা। তো সেই জন্য কেয়ারভাবে কাজগুলো করতে হয়, কারণ রিবন আছে, এন্টিনার তার আছে, নানান রকম জিনিসপত্র, ক্যামেরার রিবন আছে, এগুলো খেয়াল রাখতে হয় যাতে ক্ষয়ক্ষতি না হয়। তো সেভাবে আস্তে আস্তে লাগিয়ে নিচ্ছি। আর এখানে কিছু নাট আছে, কিন্তু মাদারবোর্ডের সাথে নাট আছে আর লজিক বোর্ডের সাথে নাট আছে, এগুলো খেয়াল রাখবেন এলোপাথারি যেন না হয়ে যায়। তো আস্তে 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 সবগুলো ইনস্টল করার কাজ চলছে। আর সবসময় ওই নতুন বডির যে স্টিকারের আবরণটা সেটা উঠে স্টিকারটা সুন্দর করে আঠা যুক্ত করে নেবেন। মোটামুটি অনেক সময় ইউজ হয় এই ফোনটা কাজ করতে গেলে। আমি কিন্তু আপনাদের ট্রেনে দেখাইছি, যদি ফুল ভিডিওটা দেখাইতাম সেক্ষেত্রে মোটামুটি 10-15 মিনিট প্লাস ভিডিওটা হয়ে যেত, দেখতে ভালো লাগতো না, অনেক বড় হয়ে যেত। সেই জন্য টাইনে দিচ্ছি। ব্যাটারি লাগানোর পর চেক চলতেছে যে এখন আসছে কিনা ডিসপ্লেটা। হ্যাঁ, ডিসপ্লেটা আইসা পড়ছে। যেহেতু ডিসপ্লেটা আইসা পড়ছে, চেক দিয়ে আমি সব কিছু আবার আগের মতো লাগিয়ে ফেলবো। যেহেতু সব ইনস্টল কমপ্লিট, এখন মূলত ব্যাক বডিটা লাগাবো। প্লাস্টিকের যে বডিটা আছে ওটা লাগাবো, ওটার উপরেই স্ক্রুগুলো ইনস্টল হবে। তারপরে আপনার বডিটার উপরে যে ব্যাক পার্টটা আছে ব্যাক পার্টটা লাগাবো, তাহলে আমার কাজ শেষ। তো মোটামুটি খুব সুন্দরভাবে কাজটি হয়ে গেছে। না, স্ক্রুগুলো ইনস্টল করে ফেলছি, এখন আঠাটা সাইডে লাগাইয়া বাস ব্যাক পার্টটা লাগিয়ে দিয়ে কিছু রাবার মেরে দেবো, কাজ শেষ। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর ভুল ত্রুটি কমেন্টে জানাবেন। তো ঠিক আছে, আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্তই শেষ করব। তো পরবর্তী ভিডিও নিয়ে ইনশাআল্লাহ আবার হাজির হব আপনাদের সামনে। তো ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য, আমরা যেন ভালো থাকি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।